আজকে সভার সভাপতি এবং আমাদের সরকারের বিভিন্ন দপ্তর থেকে যারা এসেছেন আমাদের সহকর্মী, আমাদের সিইও মহোদয় সহ সাংবাদিক সকলকে আমি সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা এবং আদাব নমস্কার। আপনারা জানেন যে গত 8 মাস যাবত সিটি কর্পোরেশন ডেঙ্গুকে এবং পাবলিক হেলথকে খুব সিরিয়াসলি নেওয়ার কারণে আমরা পিরিয়ডিক্যালি কিন্তু 2-3 মাস পর পরে মিডিয়াকে ডেকে আমরা কি কাজগুলো করছি সেটা কিন্তু আমরা চেষ্টা করছি বুঝার, মানে এই বার্তাগুলো জাতির সামনে তুলে ধরার জন্য। এটার দুটো কারণ আছে। একটি হচ্ছে আমরা চাই আমাদের মশা এবং পাবলিক হেলথ নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে বাংলাদেশে, এবং বিশেষ করে সিটি লেভেলে কন্ট্রোভার্সিটা অনেক বেশি। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের কাজের একটা ট্রান্সপারেন্সি থাকা দরকার, যেটা একটা ইন্টারিম টাইমে আমরা এসেছি এই এক্সাম্পলটা আমরা তৈরি করে দিতে চাই, এবং একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার যে আমাদেরকে আপনারা প্রশ্ন করুন, আমাদেরকে জিজ্ঞেস করুন যে আমরা আসলে কতটুকু কাজ করছি, কতটুকু করতে পারছি না, আমাদেরও তো লিমিটেশন গুলো আছে, সেগুলোও তুলে ধরলে আমরা কিছু সংস্কার প্রস্তাব যদি আমরা এখান থেকে করে যেতে পারি ভবিষ্যতের জন্য, তাহলে হয়তো বা কিছু চেঞ্জ আসবে, আমরাও কিছু চেঞ্জ করছি। এই দুটো স্পিরিট থেকেই কিন্তু আমরা আপনাদের সাথে বসছি। এর মাঝখানে আপনাদেরকে আপডেট করতে চাই যে আমরা প্রথমে যখন এপ্রিলে বৃষ্টি হয় ঠিক তার আগে আমরা একটা রাউন্ড টেবিল করি, এবং এই রাউন্ড টেবিলে আমরা এক্সপার্টদের সাথে যখন রাউন্ড টেবিল করি ওনারা আমাদেরকে যতগুলো সাজেশন দিয়েছেন আমরা প্রত্যেকটি সাজেশন কিন্তু আমলে নিয়েছি। এরকম না যে আমরা শুনে একটা টোকেন কাজ করেছি তা না, এবং যার মাধ্যমে আমরা দেখেছি যে আমাদের এখানে কাজের ফিরিস্তি আছে, আমাদের প্রায় 50-60 ধরনের আমরা কাজ কিন্তু আমরা করছি। অ্যাওয়ারনেস বলেই সীমাবদ্ধ না, আমাদের স্পেসিফিক করেছি, ব্র্যাককে আমরা ইনভলভ করেছি, আমাদের স্টাডি গুলোকে আমরা বাড়িয়েছি, এরপরে রিসার্চ গুলো আমরা করছি। একই সাথে এই কথা যে প্রস্তাবটি বারবার এসছে যে ওষুধগুলো কতটুকু কাজ করে, লার্ভার কোনো জেনেটিক পরিবর্তন হচ্ছে কিনা, আমাদের ওষুধগুলো এখন এফেক্টিভ কিনা, বিটিআই নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে, সেটাও কিন্তু আমরা টেস্ট করেছি, সুতরাং পাইলটিং করেছি। সব মানে একটা অ্যাপ্রোচে আমরা এই মশা নিধনের কাজে সীমাবদ্ধ নাই, আমরা যত ধরনের ইনোভেটিভ অ্যাপ্রোচ আছে সেগুলোতে আমরা কাজ করছি। এগুলো করতে গিয়ে আমরা ফিল্ডে অনেকগুলো অবস্ট্রাকল পেয়েছি। এই অবস্ট্রাকলের একটি বড় অবস্ট্রাকল হচ্ছে যে ক্লেইমটা ডেঙ্গু নিয়ে ন্যাশনালি করা হয় ইন দ্য মিডিয়া এবং আলোচনা টেবিলে, সেটাকে আমরা আসলে একটু ক্রস চেক করেছি, চ্যালেঞ্জ বলবো না, আমরা ক্রস চেক করেছি, এবং আমরা নিজেরা আমাদের যে সহকর্মীরা আছেন তারা সরজমিনে ফিল্ডে গিয়ে হসপিটালগুলোতে গিয়ে আজকে যে প্রেজেন্টেশনটা আপনারা দেখলেন সেটা করেছেন। এটা করার পেছনে দুটো কারণ যখনই ডেঙ্গু নিয়ে কথা হয় তখন বলা হয় যে একটা মহামারী আসতেছে এবং একটা আতঙ্কের সৃষ্টি তৈরি করা হয়, এবং এটা আসলে কতটা আতঙ্ক তৈরি হচ্ছে, এটা ঢাকার মানুষের জন্য আতঙ্ক কিনা, সে বিষয়গুলো তথ্য উপাত্ত ভিত্তিক এক ধরনের ক্লারিফিকেশন প্রয়োজন। তো সেই তথ্য উপাত্ত ভিত্তিক ক্লারিফিকেশন যদি আমরা দেখি তাহলে আমি আপনাদেরকে একটা ছোট্ট ডেটা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এক নম্বর হচ্ছে যে 2024-এ তো আপনারা জানেন যে এই অগাস্ট পর্যন্ত সরকারি অফিসগুলোর মধ্যেও, স্পেশালি জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর সরকারি অফিসগুলোর মধ্যেও মানুষজন হসপিটালে যাওয়া বন্ধ করে দিয়েছে। সুতরাং 2024-কে আমরা কোনো ধরনের ডেটা বেসলাইন করতে পারি না বিকজ অফ ইনস্টেবিলিটি এবং অন্যান্য সমস্যার কারণে। তো 2023-এর ডেটা যদি আমরা ধরি, তার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা জুলাই মাসে 2023-এ রোগী ছিল ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের 6,850 জন। তো সেখানে আমাদের এবারের রোগী আমরা হয়েছে 8,444 জন রোগী, আমরা ডেঙ্গু রোগী যারা হসপিটালে ভর্তি হয়েছে।
1,30,00,000 মানুষের শহরের স্ট্যাটিস্টিক্স বলছি, এটা কিন্তু একটা গ্রামের স্ট্যাটিস্টিক্স না। এবং সেখানে 14 জন মারা গিয়েছেন, 5 জন নর্থ সিটি কর্পোরেশন থেকে রোগী মারা গিয়েছেন। এবং এই মারা যাওয়ার পেছনেও অনেক কারণ আছে, আপনারা জানেন, প্রপার ট্রিটমেন্ট ঠিক মতো হয়েছে কিনা, হসপিটাল গুলো এক্সপার্ট কিনা, হাসপাতালে ডাক্তাররা এটা ঠিক মতো পরিচর্যা ঠিক মতো করতে পারছেন কিনা, ডেঙ্গু চিকিৎসা একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকল গুলো ফলো করা হচ্ছে। সুতরাং এই ওখানেও এটাও ওনারাও আমাদের সহকর্মী সরকারি প্রতিষ্ঠান, সেখানেও আমরা অবশ্যই সহকর্মী আছে, আমরা কোনো মৃত্যু চাই না। কিন্তু একইভাবে রেসপন্সিবিলিটি কোন জায়গায় কোনটা সেটা একটু ক্লিয়ার থাকাটা থাকলে তখন আপনি আমার থেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন কিংবা আমাকে রেকটিফাই করতে পারবেন যে জিনিসটা। সেপ্টেম্বরের যদি আমরা দেখি, সেপ্টেম্বরে 2023-এ 73 জন রোগী মারা গিয়েছেন, এবার 14 জন রোগী মারা গিয়েছেন। সেপ্টেম্বরের রোগী ছিল 12,604, সেখানে এই বছর আমাদের রোগী হচ্ছে 2,410। আমরা যদি অক্টোবর নভেম্বর হচ্ছে ডেঙ্গুর সবচেয়ে পিক টাইম, আমরা এই জন্য কিন্তু আজকে বসা, দুটো কারণ। একটা হচ্ছে যে এটা করতে গিয়েও তো আমাদের একটা প্রস্তুতির প্রয়োজন পড়েছে, আমাদের একটা তৎপরতা প্রয়োজন ছিল, তো সে কারণে আমরা আরেকটু অ্যালার্ট হয়েছি, আর একটু কাজ করছি। আজকে আপনাদের সাথে কথা বলার পরে আমরা আরো যাবো যে আরেকটু কন্ট্রোলে আনার জন্য। তো অনেকগুলো উদ্দেশ্য আছে আপনাদের সাথে বসা। অক্টোবরের ডেটা যদি আমরা 2023-এর দেখি, তাহলে আমরা দেখব 27 জন মারা গিয়েছেন 2023-এ। এখন পর্যন্ত আমাদের মৃত্যু 12 জন, এবং 7,940 জন রোগী 2023-এ হসপিটালাইজ হয়েছিলেন, সেখানে 3890 জন রোগী হসপিটালাইজ হয়েছেন। তো এই হচ্ছে অগাস্টের ডাটাটাও যদি আমরা বলি, 47 জন মারা গিয়েছেন 23-এ, 3 জন মারা গিয়েছেন 2025-এ, 13,917 জন রোগী 2023-এ হসপিটালাইজ হয়েছেন, আর 25-এ হসপিটালাইজ হয়েছেন 1257 জন। সুতরাং একদিকে হচ্ছে যে ডেটা বলে সিগনিফিকেন্টলি আমরা ইমপ্রুভ করতে চেষ্টা করেছি। এত মৃত্যু তারপরেও কিংবা তারপরেও এত রোগী, অনেকে তো হসপিটালে যেতে চান না, বাসায় ট্রিটমেন্ট নেয়। চিকুনগুনিয়া বেড়েছে, চিকুনগুনিয়ার কোনো স্ট্যাটিস্টিক্স নাই। যদি স্ট্যাটিস্টিকটা থাকতো তাহলে আমরা এটাকে আরো মানে আর কি কাজ করা যায় সায়েন্টিফিক্যালি, ম্যানেজমেন্টের জায়গা থেকে আমরা কি কাজগুলো করতে পারবো সেটা আমরা করতে পারতাম। একটা ডেটা দেই, আমাদের এই পুরো কাজ, এই যে বর্ষা নিয়োগ থেকে শুরু করে অফিসার পর্যন্ত আমরা মাত্র 1100 কর্মী, মাত্র 1100 জন কর্মী দিয়ে আমরা এই কাজটি করি। এবং এত বড় সিটি কর্পোরেশনে আমাদের 54টা ওয়ার্ডে মশার ওষুধ ছিটা হচ্ছেন আউটসোর্সিং করে আমরা 780 জনকে নিয়েছি, এবং 270 জন আমাদের ডিএনসিসির কর্মী আছে। এছাড়া মাস্টার রোলে 75 জন লোক নিয়ে আমরা এই কাজটি করি। এত অল্প সংখ্যক লোক দিয়ে কাজ করাটা অনেক কঠিন। আমরা যখনই মন্ত্রণালয় এবং সরকারকে বলি আমাদের আউটসোর্সিং বাড়ানোর দরকার, এটা একটা অনেক বড় প্রসিডিউর আছে, কারণ এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে হয়ে আসে, কিন্তু ততদিনে তো আমার এখানে ডিটেরিয়েট করে। তো সুতরাং সরকারের এই পারচেজ নীতিমালা এখন নতুন আরেকটি প্রিপেয়ার হয়েছে। পারচেজ নীতিমালা রেগুলার পারচেজের জন্য ইজ ওকে, কিন্তু সিটি কর্পোরেশনের অথবা মিনিস্ট্রি অফ হেলথ অথবা ডিজাস্টার ম্যানেজমেন্ট এই ধরনের কিছু ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের, এই ডিপার্টমেন্ট গুলো তো 24/7 তাকে রেডি থাকতে হবে বিভিন্ন কাজের জন্য। আর আমাদেরকে তো 24 কারো কোনো ছুটি নাই, 24/7 কিন্তু এস্টাবলিশ হয়েছে। আমরা কি এরকম যে শুক্রবার অথবা শনিবারে আমাদের বন্ধ, আমরা মশার ছিটাবো না, সেরকম তো সম্ভব না, তাই না? সুতরাং আমাদের মতো অর্গানাইজেশন গুলোর ক্ষেত্রে এই যে সরকারের বিধিমালাটা আমার মনে হয় একটু সংস্কার করা প্রয়োজন, যে এখানে আমাদেরকে অনেক শিথিল করতে হবে এবং অনেক কুইক আমরা যেন পারচেজ করতে পারি। এরকম হয়ে গিয়ে যেতে পারে যে পিপিআর এবং অন্যান্য প্রসিডিউর মেনটেন করতে করতে গিয়ে আমাদের কি বলে ইমার্জেন্সি ওষুধের একটা সাপ্লাই আমাদের অথবা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কোনো ডিপার্টমেন্টের, এই ধরনের ডিপার্টমেন্টের এটা একটা প্রবলেম হতে পারে। সুতরাং এগুলোর দিকেও নতুন করে নজর দিতে হবে। গ্লোবাল স্ট্যান্ডার্ড কি জানেন? পাবলিক হেলথের ক্ষেত্রে ইউএন স্ট্যান্ডার্ড হচ্ছে 1000 লোকের জন্য 2.3 হচ্ছে পাবলিক হেলথ এক্সপার্ট স্টাফ থাকতে হবে, প্রতি 1000 লোকের জন্য মানে 2 জন অথবা 2.5 জন লোক। আর আমাদের হচ্ছে 11,800 জনের জন্য আমরা একটা মানুষ হচ্ছে ডিপ্লয় করা। তো স্বাভাবিকভাবেই এই ম্যানেজমেন্টটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। একটা তো ডেফিনেটলি সায়েন্টিফিক্যালি আমরা বহুত ভালোভাবে
ট্রায়াল দিচ্ছি, কাজ করছি, আমরা সিগনিফিকেন্টলি রোগী কমিয়েছি, কিন্তু এই কমানোটাও আসলে আমাদের ওভার বার্ডেন। আমরা এই যে কাজগুলো আমরা করছি, যদি লোক না থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব? আমাদের কীটতত্ত্ববিদ হচ্ছে একজন, তা উনি ডেপুটেশনে এখানে কাজ করেন, এবং ভেটেরান যে আছেন তিনিও ডেপুটেশনে, মাত্র দুজন। আমরা এবার, সুতরাং এই যে এত কথা বললাম, আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি 8 মাসে কি করছেন। 8 মাসে আমরা নতুন লোক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করেছি, এখন হয়তো শেষ দিকে আগামী মাসের মধ্যে হয়তো ওনারা জয়েন করবেন। তো সুতরাং 2 জন জয়েন করবেন এই 2 জন ডেপুটেশনে যারা আছেন তাদের জায়গায়। তো এই ধরনের একটি জনবল, লোকবল এবং ফান্ড, এই সংকটের মধ্যে থাকলে আমাদের ক্যাপাসিটি কিভাবে বাড়বে? গত 30 বছরে তো উচিত ছিল সিটি কর্পোরেশনের ক্যাপাসিটিটা বৃদ্ধি করা। তা আমাদের ক্যাপাসিটি যদি আমরা বৃদ্ধি করতে পারি, যে সাকসেসটা আপনারা 23-এর সাথে তুলনা করে এখন দেখছেন, আমি আশা করি যে মশক নিধন সম্পূর্ণ কন্ট্রোলে, কাছাকাছি কন্ট্রোলে হলো আমরা নিয়ে আসতে পারবো পুরো ঢাকায়। কিন্তু আমাদের লোকবল লাগবে এবং ফান্ড লাগবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হাত উত্তোলন করলে আমি প্রশ্ন